হ্যালো ভিউয়ার্স, আপনারা যে পেজটি এখন দেখতেছেন সেটি হচ্ছে একটি ফেসবুক পেজের ভাইলেশন অ্যাটাক করেছে এবং সেটি আপনার পেজে যদি থেকে থাকে তাহলে আপনারা ফেসবুক মনিটাইজেশন পাবেন না। তো তাহলে আমরা এখন দেখি আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করার জন্য বা মনিটাইজেশনের জন্য যে ভাইলেশন বা কপিরাইট আমরা কোথায় গেলে আমরা সেটি পাবো বা আমরা এটা কিভাবে রিমুভ করব বা আমরা এটা চেক করব সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। দর্শক, আমি এখন আমাদের ফেসবুক পেজের হোম পেজে চলে আসলাম। তো দেখুন, আমাদের ফেসবুক পেজের হোম পেজে আসার পর আমি আমাদের প্রোফাইল মেনুতে ক্লিক করব। প্রোফাইল মেনুতে ক্লিক করতে আমাদের একটু সময় আপনাদের দেখাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকুন শেষ পর্যন্ত। তাহলে আমি আমাদের ফেসবুকের প্রোফাইল মেনুতে যাচ্ছি। যাওয়ার পর আমি নিচের দিকে স্ক্রল করলে দেখুন, নিচের দিকে স্ক্রল করলে আমাদের সেখানে একটি অপশন রয়েছে। সেই অপশনটি হচ্ছে, আমি নিচের দিকে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন সেখানে রয়েছে একটি অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সেখানে রয়েছে রিপোর্ট প্রবলেম বা সাপোর্ট ইনবক্স। আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। দেখুন, সাপোর্ট ইনবক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ইনবক্সে চলে যাচ্ছি, ফেসবুকের সাপোর্ট ইনবক্সে চলে যাচ্ছি। তো দেখুন সেখানে রয়েছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, ইওর অ্যালার্টস। তো আপনারা দেখবেন, ফার্স্ট দেখবেন ইওর অ্যালার্টস। যদি আপনাদের ফেসবুকে কোনো ভাইলেশন থাকে তাহলে আপনারা আপনাদের ফেসবুক সেখানে গেলে ফেসবুক পেজের ইনবক্স সাপোর্টে গেলে এবং অ্যালার্টসে ক্লিক করলে দেখবেন সেখানে আপনাদের কপিরাইট বা ভাইলেশন রয়েছে। তো দেখুন এখানে নো ভাইলেশন দেখাচ্ছে, কারণ এখানে কোনো এই পেজে কোনো ভাইলেশন নেই, আমার পেজে কোনো ভাইলেশন নেই। যদি আপনাদের ভাইলেশন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন বা আমাকে জানাবেন কিভাবে এটা রিমুভ করতে হয়, সেটা আমি ভিডিও করে আপনাদের দেখিয়ে দেব বা ইনফরমেশন দিয়ে দেব। তো দেখুন সেখানে নো ভাইলেশন দেখাচ্ছে। তো আমরা আবার আমাদের রিপোর্ট প্রবলেমে যাব। দেখুন রিপোর্ট অ্যাবাউট আদার্স, সেখানে আমরা ক্লিক করব। দেখি আমাদের যদি রিপোর্ট অ্যাবাউট আদার্স, সেখানে কথাটি হচ্ছে যদি কোনো ফেসবুক ইউজার্স বা কোনো মিডিয়া বা কোনো রিপোর্টার্স যদি আপনাদের রিপোর্ট ফেসবুক পেজে রিপোর্ট দেয়, আপনাদের ফেসবুক পোস্টে রিপোর্ট দেয়, তাহলে সেখানে রিপোর্টে আপনাদের দেখাবে যে এই মিডিয়া থেকে আপনাদের রিপোর্ট হয়েছে। এখানে রয়েছে দেখুন নো রিপোর্টস, কোনো রিপোর্টস নেই, কোনো ভাইলেশন নেই, তাহলে এই পেজটি সুরক্ষিত আছে। এবং আপনারা আরো কয়েকটি টেকনিক জেনে রাখুন। তো দেখুন আমি আমাদের ফেসবুক পেজ, দর্শক, তো আপনারা আপনাদের ফেসবুক পেজের ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন আমি ক্লিক করছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন সেখানে আমি নিচের দিকে স্ক্রল করব। দেখুন সেখানে রয়েছে সি অল, নেক্সট স্টেপ, সি অল, সেখানে পার্সোনাল ড্যাশবোর্ডের নেক্সট স্টেপস, সি অল, সেখানে আমি ক্লিক করব। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন সেখানে রয়েছে ওপেনিং ইয়োর কন্টেন্টস উইথ এবি
টিপস এবং রয়েছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট, সেট এ পোস্ট ক্রিয়েশন গোল, গো লাইভ। তো আপনারা এই স্টেপগুলো সাধ্যের মধ্যে মানে আপনারা সবসময় সম্পূর্ণ রাখবেন। কারণ এগুলো যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে নতুন, নতুন অডিয়েন্স আপনার ফেসবুক পেজটি ফলো করবে এবং আপনার ভিউ, ওয়াচ টাইম সবগুলোই বাড়তে থাকবে, ফলোয়ার বাড়তে থাকবে। তো ফার্স্ট আপনারা এগুলা চেক করে নিবেন যে আপনার নেক্সট স্টেপগুলা কি সম্পূর্ণ হয়েছে নাকি এখনো অসম্পূর্ণ রয়েছে। তাহলে আপনারা দেখতে পারবেন আপনার পেজটি তাড়াতাড়ি গ্রো করছে এবং আপনারা সবসময় পেজটি আপনাদের চেক দিয়ে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় অনেকে রিপোর্ট দেয় এবং আরো অনেক কিছু প্রবলেম দেখা যায়। তাহলে আপনারা এই সাপোর্ট ইনবক্সে গেলে আপনাদের ফেসবুক পেজের কোনো ধরনের সমস্যা দেখা দিলে সেখানে